আসছেন অধ্যাপক রমজান আলী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, সরারচর বিএম কলেজ। সম্মানিত জেলা আমির, জামাত ইসলামী বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম অবদান শীর্ষক যে বইটি লেখা হয়েছে, সেই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তারই সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া এমদাদিয়ার সুযোগ্য অধ্যক্ষ মোহতামিম মাওলানা সাব্বির আহমদ রশিদ সাহেব, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা প্রধান অতিথি হিসাবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হুসাইন, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় নেতা, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল হালিম, উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ। যে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে, সেই বইয়ের লেখক, সুসাহিত্যিক, আল জামিয়াতুল এমদাদিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সহ এই অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং ইসলাম প্রিয় মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইকে যারা আদর্শ হিসাবে মানেন, আমাদের প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা ইতিমধ্যেই ওনার সম্পর্কে অনেক কিছু জেনেছি। তিনি ছিলেন শোষিতের পক্ষে সংগ্রামী মানুষ। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, পাকিস্তান প্রতিষ্ঠায় তিনি যোগ্য ভূমিকা রেখেছেন। 54 সনের যুক্তফ্রন্ট নির্বাচনের আগে তিনি সারা দেশ ব্যাপী তিনি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তখনকার সময় যুক্তফ্রন্ট গঠনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। পরবর্তী সময়ে যুক্তফ্রন্ট সরকারের পার্লামেন্টে জাতীয় পরিষদের তিনি মেম্বার ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মরহুম শহীদ অধ্যাপক গোলাম আজম সাহেব, তার লেখা জীবনে যা দেখলাম, সেই বইয়ের 3য় খণ্ডে সম্ভবত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে 2.5 পৃষ্ঠা লেখা লিখেছেন। সেখানে তিনি যে মূল্যায়ন করেছেন, আমার কাছে মনে হয় তার মূল্যায়নের পর আমি এমন আর কোনো মূল্যায়ন ওনার সম্পর্কে দেখিনি, আমার চোখে পড়েনি, হয়তো আছে। সেখানে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি প্রফেসর গোলাম আজম সাহেব সম্পর্কে কি বলেছিলেন, সেটাও তার আত্মজীবনীতে লেখা আছে। আমরা মনে করি আমাদের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, ইসলামী উম্মার প্রয়োজনে ওনাকে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং ওনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী প্রজন্মের জন্য এটা খুবই জরুরি। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হেফাজতের জন্য, ইসলামের সুরক্ষার জন্য এবং আগামী দিনে এদেশের মানুষের মুক্তির জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতার জীবনী আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে এবং সেটা মানতে হবে এবং আগামী দিনে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে ময়দানে আমাদের তৎপর হতে হবে, এটা আমরা বিশ্বাস করি। আমি মনে করি 85 বৎসরের জীবনকে একটি বইয়ে সীমাবদ্ধ করা কঠিন কাজ। সেই কাজটি করেছেন আমাদের শ্রদ্ধেয় শফিকুর রহমান জালালী সাহেব। ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে ওনাকে আমি সাধুবাদ জানাই। এবং যে বই লেখা হয়েছে এটাই শেষ নয়, আরও বই লেখা হবে। ওনার জীবনের সূক্ষ্ম বিষয়গুলি আরও আমরা জানবো, বুঝবো এবং সেভাবে আমরা এগিয়ে যাব, আমাদের নতুন প্রজন্মকে আমরা এগিয়ে নিব। আমি এই বইয়ের বহুল প্রচার কামনা করে এবং এই বইটা সকলেই পড়বেন, এই আশাবাদ ব্যক্ত করে, অনুরোধ করে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।